6 মাস আমি একটি টাকা বের করতে পারিনি আমার কাজের জন্য। এই একটা বছরের ভিতরে আমরা এতগুলো কাজ কিভাবে করব? 12টা মাস তোমরা ভাগ করো, যতগুলো কর্মযজ্ঞ তোমরা দাবি করছো সেই কর্মযজ্ঞগুলো ভাগ করো, 12টা মাসে ভাগ করো, করে এসে আমাকে বলো এইভাবে আপনারা করতে পারতেন, আপনারা করেননি। কোন মন্ত্রণালয়ের টাকা ছিল না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রথম 6 মাস আমি একটি টাকা বের করতে পারিনি আমার কাজের জন্য, এবং আজকে এই নতুন বছর শুরু হয়েছে, এই প্রথম আমার সরকার এই বাজেটের উপরে তার মন্ত্রণালয়ের বাজেটের উপরে তার কিছুটা নিয়ন্ত্রণ এসছে। আমরা যদি এই কাজগুলো প্রথম দিন থেকে করতে পারতাম আমাদের অর্জন আরো বেশি হতো। আমরা যে পথ পরিষ্কার করে যাচ্ছি, যে কষ্টটা আমাদের মাথার উপর দিয়ে গেল, আগামী সরকার যারা দায়িত্ব নেবে তারা যদি সত্যি সততার সাথে নিষ্ঠার সাথে সেই কাজগুলো করে তারা আমাদেরকে ধন্যবাদ দেবে। তাই বলছি, তোমরা রাগ করো কিন্তু যুক্তির ভেতরে থাকো। তোমরা যখন সেদিন রাস্তায় নেমেছিলে হাজার হাজার, আমি বলবো কোটি কোটি, সেদিন আমার কি মনে হয়েছিল জানো? আমার মনে হয়েছিল আকাশ থেকে ফেরেশতা নেমে এসেছে। এর চাইতে অন্য কিছু আমি ভাবতে পারিনি যে কি কি জাদু বলে আমার দেশের এত তরুণ ছেলে মেয়ে ঢেউয়ের পর ঢেউ রাস্তায় নেমে গেছে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, নৃশংসতার বিরুদ্ধে। শুধু একটা জিনিস, একটা নতুন রাষ্ট্র করব, অন্যায়কে দূর করব, ফ্যাসিস্টকে দূর করব, নতুন বাংলাদেশ করব। তোমাদেরকে শুধু একটা শেষ কথা আমি বলতে চাই, আমাদের ধর্ম আমাদেরকে ভালোবাসতে শেখায়, আমাদের ধর্ম আমাদেরকে ধৈর্য ধরতে শেখায়, আমাদের ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখায়। কিন্তু তোমরা যাই করো না কেন, তোমরা ভালোবেসে একটা যত্নশীল সমাজ গড়ার কথা ভাবো। হয়তো তোমাদেরকে আর জান প্রাণ দিতে হবে না। আর যদি মনে করো যে আবার যারা ভোটে এসে, তোমাদের ভোটে এসে তারা এক একজন ফ্যাসিস্ট হয়ে আছে, সেদিন আমিও তোমাদের সাথে আবার রাস্তায় নামবো। কথা দিলাম, ভালো থেকো। তোমাদেরকে নিয়মতান্ত্রিক ভাবে আমাদের সাথে কাজ করতে হবে। যখন যেটা বলবো সেটা যদি তোমরা করে ফেলতে পারো তাহলে আমরা আরো কিছুদিন এগিয়ে যেতে পারবো।